হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি খবর সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো আরো একটি সেমি লং ভিডিও নিয়ে। আসলে এটা লং ভিডিও বলা যাবে না, তো সেই কারণেই হচ্ছে সেমি লং ভিডিও। তো আমি আমার রুমের সামনে একটু ভিডিও নিয়ে আজকের এই সেমি লং ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আই হোপ তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখে দিও, যেন যে কোনো নতুন ভিডিও আসলে তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এখন হচ্ছে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দেই। তোমরা অনেকেই আমাকে হচ্ছে বলে থাকো যে আপু আপনাকে সবসময় কিভাবে এত হাসি খুশি দেখা যায়। আসলে প্রত্যেকটা মানুষের লাইফে এমন একজন মানুষ থাকে যে কিনা হচ্ছে তার হাসির কারণ। তার জীবনে সবসময় খুশি রাখার মতো একজন মানুষ কিন্তু প্রত্যেকের লাইফেই দরকার, বা অনেকের লাইফেই কিন্তু আছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার লাইফেও কিন্তু সেরকম একজন মানুষ আছে, যার কারণে হচ্ছে তোমরা তোমাদের নাফিসা আপুকে সবসময় এতটা হাসি খুশি ভাবে দেখতে পারো। কারণ দেখা যায় কি যে অনেকেই কিন্তু হচ্ছে বিয়ের পর তার আগের মতো যে খুশি ভাবটা সেটা থাকে না। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম না, আগে যেরকম লাইফ লিড করে বিয়ের পরে হচ্ছে তার থেকে অনেক সুন্দর লাইফ হচ্ছে তারা পায়। তো এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা আলাদা হয়। আর আমার হচ্ছে আগেও আমি যেরকম ছিলাম এখন তার থেকে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এটা বলা যায়। আর হচ্ছে ভালোর ব্যাপারটা কিরকম হয় যে অনেক কিছু দিলেই যে একটা মানুষ হচ্ছে হ্যাপি থাকে, ব্যাপারটা কিন্তু বিয়ের আগে আমার অনেক কিছু নিয়ে ছোট ছোট অনেক স্বপ্ন ছিল, যেগুলো হচ্ছে বিয়ের পর আমি হচ্ছে তার সাথে শেয়ার করেছি, বা সে হচ্ছে আমার এইসব কথাগুলোকে অনেক গুরুত্ব দিয়েছে। ব্যাপারটা এই রকম, যার কারণে আমি যখন ছোট বলতাম যে এইসব বিষয়ে আমার হচ্ছে আগে অনেক স্বপ্ন ছিল, তো আমি খেয়াল করলাম যে বিয়ের পর কিন্তু সে এই বিষয়গুলোকে অনেক প্রায়োরিটি দিচ্ছে, আর হচ্ছে সেগুলো স্বপ্ন পূরণের ও সবসময় অনেক চেষ্টা করে। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি কিন্তু শুরুর দিকে যখন ভিডিও করতাম তখন কিন্তু আমি সেরকম কোনো জুয়েলারি পরতাম না। কারণ হচ্ছে আমি কখনো চাইনি যে আমার বাবার বাড়ি থেকে যেগুলো দিয়েছে শুধুমাত্র আমি সেসব গয়না পরবো, এরকম কোনো ব্যাপার আসলে আমার মধ্যে আমার এটা ভালো লাগতো না। আর তারপর আমার কিন্তু বিয়ের সময় যে গয়নাগুলো দিয়েছে সেগুলো বেশি ভারী গয়না, তো সেগুলো কিন্তু সবসময় পরা যায় না। আর ওগুলোর পর আর সেরকম কোনো গয়না এই বাড়ি থেকে হচ্ছে দেয়নি। তো যার কারণে আমার হাজব্যান্ড আর কি এটাই খেয়াল করেছিল যে আমি তো সেরকম কোনো কিছু পরছি না, তার মানে সেগুলো আমার ভালো লাগছে না। তো তারপরে সেদিন দেখিও আমাকে হচ্ছে এই টপগুলো বললো যে দেখো এগুলো হচ্ছে কেমন লাগে। আমাকে আগে ছবি দেখিয়েছিল, তারপর বললাম যে হ্যাঁ এগুলো সুন্দর। তারপর সে দেখি সেদিন রাতে আমার জন্য এগুলো গিফট নিয়ে এসেছে। পরে আমার না এগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছিল, তো পরার পরও দেখলাম অনেক সুন্দর মানিয়েছে। তারপর বাসায় সবাই বলছিল যে হ্যাঁ এই দুলগুলো অনেক সুন্দর, কারণ আমি সবসময় সিম্পল জিনিস পরতে পছন্দ করি। তো এর মধ্যে আবার একটু দেখে দিই, এর আগে কিন্তু আমি কেক বানিয়েছিলাম, ফ্রুটিগুলো বানানো হয়েছিল না, তো এগুলো আজকে সকালে বানিয়ে আমি হচ্ছে এই মাচালের উপরে রোদে শুকিয়ে দিয়েছি। যেহেতু কালকে আবার ঢাকা চলে যাব, তো আজকে হচ্ছে সব কাজ শেষ করছি। আর এই তো দেখছেন আমার সুখের নীলের খুব ছোট্ট কিছু অংশ। এই ল্যাম্পটা আমার অনেক বেশি পছন্দের, এটা আমি হচ্ছে ওদের এই এলাকা থেকেই নিয়েছিলাম। আর এই ছোট্ট কিউট এই খেলনাটাও এই এলাকা থেকেই নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে হুট করেই হচ্ছে হ্যাঁ, যদিও হচ্ছে এই লাইভ থেকে আমি কাটিং দিয়ে 3 মিনিটের একটা ভিডিও নিয়ে হয়তো এটা আমি শর্টসে আপলোড করব, কারণ যেসব অসভ্যদের জন্য আজকের ভিডিওটা করছি না হয়তো তাদের আবার মিসও হয়ে যেতে পারে, যার কারণে হচ্ছে এটা আমি শর্টসে আপলোড করব, যেন হচ্ছে পরবর্তীতেও দেখে নিতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটার কারণ হচ্ছে আমার ইউটিউবে কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, সেটা আমি হচ্ছে নির্দ্বিধায় সেটা বলতে পারি। তো যারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী তাদের তো আমি হচ্ছে অবশ্যই ওয়েলকাম জানাই। তারা আমার চ্যানেলে হচ্ছে আমার ভিডিও দেখতেই পারে, আবার যাদের আমার ভিডিও না ভালো লেগে থাকে তারা হচ্ছে চাইলে আমার ভিডিও দেখবে না, কোনো প্রবলেম নেই। তো বাট হচ্ছে খেয়ে দিয়ে যাদের কোনো কাজ নেই তারা হচ্ছে আসে আরেকজনের ভিডিওতে টাইপের কমেন্ট করা, বা তাদের ভিডিওতে ভালো কিছু আছে কি না আছে সেটা না বুঝেই হচ্ছে নিজেদের মতো করে সেখানে এসে কিছু ফাউল কমেন্ট করা।
যে এইসব ভিডিও দেখে হচ্ছে কোনো কিছু শেখা যায় না বা এইসব ভিডিওতে কোনো কিছু নেই। আচ্ছা, যদি আমাদের ভিডিওতে কোনো কিছু না থেকে থাকে তাহলে সেটা নিয়ে তো তোর মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই, তাই না? তো ব্যাপারটা হচ্ছে সেরকম যে যাদের হচ্ছে ভিডিও ভালো লাগবে তারাই হচ্ছে ভিডিও দেখবে, যাদের ভালো না লাগবে তারা ডিরেক্টলি ব্লক করে দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে যখনই বাড়িতে আসি কোথাও না কোথাও ঘুরতে যাই। তো ও হচ্ছে আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। যখনই এইরকম আমরা হচ্ছে গ্রামে ঘুরতে আসি তখন ও আমাকে নিয়ে যায়, কারণ ওদের গ্রামের এই সাইডে আমাদের কোনো আত্মীয় নেই, যার কারণে এই এলাকাটা আমার কাছে একেবারেই নতুন। তো সেই জন্য প্রতিবারে আসলে কোথাও না কোথাও নতুন জায়গায় ও আমাকে ঘুরতে নিয়েই যায়। আর ওর যে এরকম ছোট ছোট প্রায়োরিটি গুলো, এগুলো আমার কাছে না অনেক বড় একটা বিষয়। আমি এগুলো অনেক বেশি পছন্দ করি। আমার কাছে লাখ লাখ টাকা বা অনেক ভরি ভরি গয়না দিলেই যে ভালো, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। বাট ছোট ছোট বিষয়গুলো যখন প্রায়োরিটি দেয়, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা ও আমাকে দেয় সব সময়। আমার বাসার সামনের এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু এখন অক্টোবরের মাঝামাঝি চলে এসেছে, গ্রামের দিকে কিন্তু শীত পড়ে গিয়েছে অনেকটাই, দেখতেই পাচ্ছেন দূরে একদম কুয়াশা জমে যায়। মাগরিবের ঠিক আগ মুহূর্তে এইরকম সুন্দর একটা পরিবেশ পায়। আমার এখানে দাঁড়িয়ে থাকতে কি যে পরিমাণ ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। এই সাইডটা একদম নীরব, একদম স্নিগ্ধ একটা পরিবেশ। আবার অনেকেই বলতে পারেন তাহলে ভয়েস ওভার দেওয়ার সময় এত গাড়ির সাউন্ড কেন? কারণ এই বিল্ডিং এর অপোজিট সাইডে হচ্ছে হাইওয়ে পড়েছে, যার কারণে হচ্ছে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হয়। বাট এটা হচ্ছে আমার বাড়ির হচ্ছে সামনের পার্ট। এই সাইডটা অনেক বেশি সুন্দর। সামনে একটা ছোট বিলের মতো আছে। যখন অনেক বাতাস হয় তখন এই বিলের পানিগুলো মনে হয় একদম ধেয়ে আমাদের বাসার দিকে আসে। অনেক সুন্দর লাগে এই পরিবেশটা দেখতে। তো আমি কিন্তু দেখা যায় বিকেলের এই পুরো টাইমটা আমি এখানেই দাঁড়িয়ে থাকি। মানে হচ্ছে সূর্য যখন অস্ত চলে যায় তখন হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে থাকি। তো এভাবেই কিন্তু আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসি আমার সময়টা অনেক বেশি সুন্দর যায়। আসলে না আমার আসলে যেতে ইচ্ছা করে না, কারণ ঢাকা যাওয়ার পরে অনেক ব্যস্ততা শুরু হয়ে যায়, পড়াশোনার সময় আবার সবকিছু শুরু হয়ে যায়, একদম রিল্যাক্সের টাইম পাওয়া যায় না, সেজন্য আসলে ঢাকা যেতে ইচ্ছা করে না। বাট কি আর করার, সব সময় তো থাকার সুযোগ হয় না। বাট যখন আসি সেই সময়টা আমি অনেক বেশি এনজয় করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও লাস্টের দিকে চলে এসেছি। আর এই তো আজকে হচ্ছে টাঙ্গাইল এসেছিলাম, টাঙ্গাইল থেকে আজকেই চলে যাব। তো যাওয়ার আগে আপনাদের সাথে হচ্ছে আরেকবার বলে দিচ্ছি, যারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এই কিউট টেডিটার কথা অনেকে জিজ্ঞেস করেছিলেন। এটা আমি হচ্ছে এই এলাকার বাসনবাড়ি আউটলেট থেকে কিনেছিলাম। এটা হচ্ছে সোলারের সাহায্যে, সূর্যের আলোতে চার্জ করে রাখতে হয়, তাহলে অনেক সুন্দরভাবে এই হচ্ছে খেলনাটা চলে, অনেক সুন্দর লাগে তখন দেখতে। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে চুরির আলনা বানানোর চেষ্টা করেছিলাম আমরা দুজন মিলে। তারপর আর কি, এই তো দেখতেই পাচ্ছেন যাওয়ার সময় হয়ে গেছে। এটা হচ্ছে যাওয়ার আগে অল্প একটু ভিডিও নিয়েছিলাম, একদম রেডি হয়ে ছাদের উপর থেকে একটু ভিডিও নিয়েছিলাম। আসলে চলে যাওয়ার এই সময়টা আমার কাছে একটু ভালো লাগে না, বাট কি আর করার, সময়ের সাথে সবকিছু মেনে নিতে হয়।